নমস্কার বন্ধুরা, প্রলয় স্টাইলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। তো আজকে রাতে প্রলয়ের ইচ্ছে হলো চিকেন কষা রুটি খাবে, তাই অল্প একটু চিকেন নিয়ে এসেছিলাম। আজকে কোনো রকম গ্রেভি বা কিছু থাকবে না, শুধু চিকেন কষা আর রুটি। তাই চিকেন কষাটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন লাগে, আমি কেমন পারি করতে। এই যে কড়াই বসিয়েছি, খুব অল্প তেলে রান্না করি আমি, কারণ ঘরে যেহেতু পেশেন্ট আছে। দেখুন এই অল্প তেলে, খুবই অল্প তেলে রান্না। এই যে তেলটা একটু গরম হলেই এদিকে তেল গরম হতে দিয়েছি, আর এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছি, আর এখানে আদা, রসুন, জিরে, ধনে, হলুদ সমস্ত মশলাকে একসাথে দিয়ে এটাকে একটু লিকুইড মতন করে নিয়েছি। এভাবে করলে মশলাটা ভালো লাগে খেতে, কষাটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, তেল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েছে, আর একটু ভাজতে হবে। আসলে পেঁয়াজটা ভালো করে না ভাজলে পেঁয়াজের গন্ধটা যদি থেকে যায় তাহলে মাংসের টেস্টটা ভালো হয় না, তাই পেঁয়াজটা একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি, এটা কিন্তু আমি রাইস অয়েলে করছি, সর্ষের তেলে নয়, যার জন্য খুব একটা লাল দেখাবে না। এরপর টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা ভালো করে ভাজা হলে মশলাটা করতে দেবো। দেখুন মোটামুটি সবগুলোই ভাজা হয়ে এসছে প্রায়। আর এদিকে আমি চিকেনটা শুধু একটু সর্ষের তেল, একটু হলুদ আর ভিনিগার, অল্প একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে মাংসটা ছেড়ে না যায়। কোনো মশলা দিয়ে মাখায়নি কিন্তু, ঠিক আছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো, এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা। একটু জল দিলে মশলাটা কষাটাও ভালো হবে। এবার এটা কিছুক্ষণ কষতে হবে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন চিকেনটা দেবে। মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার চিকেনটা আস্তে আস্তে দিতে হবে। লবণ কিন্তু এখনও দিইনি, লবণ একটু পরে দেব।
এভাবে এটাকে মশলা দিয়ে একটু লবণ দিলেই জল বেরিয়ে যাবে, জল ছেড়ে দেবে মাংসটা। তো আগে একটু কষে নিই। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো যার জন্য একটু নড়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে, তারপর লবণটা দিলে জল ছেড়ে যাবে এবং সেই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা মোটামুটি ভাজা হয়েছে, এবার আন্দাজ মতো লবণটা দিতে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়িয়ে দেবো ভালো করে। এখনো ফুল স্টিমেই ভাজাটা হচ্ছে। ভালোভাবে নাড়া হয়ে গেছে, আস্তে আস্তে জল বেরোচ্ছে দেখুন। এবার স্টিমটাকে কমিয়ে দিয়ে হালকা ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনি মাঝে মধ্যে একটু করে নেড়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখেছি, এবার দেখি কি অবস্থা। এই যে দেখুন কত জল বেরিয়ে গেছে, দেখেছেন তো? এবার এই জলটা মরে গেলে এটা একদম পুরো কষা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, কষা হয়ে যাবে, আর জল দেওয়ার দরকার নেই। দেখবেন এভাবে খেতে খুব সুন্দর লাগবে। এই যে আমার চিকেন প্রায় কষা হয়ে এসছে, কারণ পুরো জল মরে গিয়ে দেখুন তেল ফুটে বেরিয়ে এসছে। ব্যাস এরকমই থাকবে, এতে আর কোনো রকম জল দেওয়া হবে না। আজকে এরকমই খেতে চেয়েছে প্রলয়। দেখুন কি ফাইন কালার এসছে। এবার গ্যাসটা অফ করে দেবেন। আমি আমার মতো করে রান্না করলাম এবং কিভাবে করলাম সেটা ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসলে সেরকম খুব ভালো রান্না আমি পারি না। আমার ঘরে একটা ক্যান্সার পেশেন্ট আছে, প্লাস আমার বড় ছেলে অটিস্টিক, তাই সমস্ত দিকটাই আমাকে দেখতে হয়, তো তাই ভালো লাগলো, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখুন বিক্রম বসে আছে, মাংস রুটি খাবে। তাই তুমি কি খাবে? এই যে আমার অটিস্টিক ছেলে, ও মাংস রুটি খেতে খুব ভালোবাসে। আর এই যে প্রলয় বালির ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছে। আর এই যে আমার পেশেন্ট, এই কি করছো? এই দেখুন ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে, হ্যাঁ। আর ওই যে প্রলয় ঘুমাচ্ছে বালিশ ঢাকা নিয়ে, মাথায় একটা বালিশ, আবার ঢাকা নিতে হয়েছে একটা বালিশ। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, হ্যাঁ। এই যে সবকে পরিবেশন করা হয়ে গেছে। এই যে অঞ্জু খেতে বসেছে, এই যে বিক্রম, এই যে প্রলয় ঘুম থেকে উঠলো, ডেকে ডেকে ওঠানো হলো। চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ড্রাইড চিকেন একদম শুকনো।
এই দেখুন, এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। কি গো, হ্যাঁ বিবেক, কেমন হয়েছে চিকেনটা? তুমি দেখলে খেয়ে? হ্যাঁ দেখলাম, কেমন হয়েছে দেখো। দারুণ হয়েছে। তাই? বেশ। খুব সুন্দর হয়েছে। আর এই যে বিক্রমকে খাইয়ে দিতে হবে, ও নিজে খাবে না। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।